আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো যে 5 কারণে নামাজে মেরাজ হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওতে কি প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের যে আলোচনার বিষয় সেটি হলো যে 5 কারণে নামাজে মেরাজ হয় না। আসলে নামাজ মুমিনের জন্য মেরাজ, অর্থাৎ নামাজের মাধ্যমে মুমিন আল্লাহ সান্নিধ্য লাভ করে থাকেন। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু এই নামাজে মেরাজ হয় না কেন? 5 কারণে নামাজে মেরাজ হয় না। 1 নাম্বার, খুশু-খুজুর অভাব। নামাজের মধ্যে খুশু-খুজু থাকতে হবে। খুশু-খুজু মানে কি? মনোযোগহীনতা। যেই নামাজের মধ্যে মনোযোগ থাকবে না সেই নামাজে মেরাজ হবে না। অর্থাৎ মনোযোগহীনতার কারণেই, এই খুশু-খুজু নামাজে না থাকার কারণেই কিন্তু নামাজে মেরাজ হচ্ছে না। যেমন, যদিও বাহ্যিক দৃষ্টিতে নামাজের মধ্যে মুসল্লিরা দাঁড়াই ঠিকই, তারা রুকু সেজদা করে ঠিকই, তাদের দেহটা নামাজে থাকে ঠিকই, কিন্তু হৃদয় নামাজের মধ্যে থাকে না, অন্তর নামাজে থাকে না। এই হৃদয় এই নামাজ থেকে অনেক দূরে সরে থাকে। তাহলে রুকু সেজদা দিলেই শুধু নামাজে দাঁড়িয়ে থাকলেই হবে না, শুধু দেহটা থাকলেই হবে না, অন্তরটাও নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, অন্তরটাও নামাজের মধ্যে থাকতে হবে। কিন্তু রুকু সেজদা নামাজে আছে ঠিকই, দেহটা নামাজে আছে ঠিকই, কিন্তু অন্তরটা নামাজে নাই, হৃদয়টা নামাজে নাই। এই জন্য নামাজে মেরাজ হয় না, কারণ নামাজে খুশু-খুজুর অভাব, অর্থাৎ মনোযোগহীনতা রয়েছে। এখানে এই ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেছেন, নামাজ তো সফল কাম তারা যারা নিজেদের নামাজে বিনয়ী এবং খুশু। সূরা মুমিনুন 1 থেকে 2 নং আয়াত। সূরা মুমিনুনের 1 থেকে 2 নং আয়াত আল্লাহ ক্লিয়ার ঘোষণা দিয়েছেন, তাদের নামাজেই সফল কাম হবে যেই মুমিনের নামাজের মধ্যে খুশু থাকবে। অর্থাৎ খুশুওয়ালা নামাজটাই কিন্তু মেরাজ হওয়ার মাধ্যম। যে নামাজে খুশু থাকবে এই নামাজেই মেরাজ হবে। 1 নাম্বার 2, যে কারণে নামাজে মেরাজ হচ্ছে না, 2 নম্বর কারণ হলো নফসের আধিপত্য। যে যারা নফসের তাড়নায়, নফসের কাহাসাতের মধ্যে লিপ্ত রয়েছে, তাদের নামাজে মেরাজ হবে না। অর্থাৎ নফসের আধিপত্য যার মধ্যে বিরাজ করতেছে তার মেরাজ হবে না। কারণ কি? তার আত্মিক পবিত্রতার অভাব। পবিত্র 2 ধরনের, একটা দেহ পবিত্র, একটা আত্মা পবিত্র। এই আত্মার পবিত্রতার অভাব, আত্মিক পবিত্রতার অভাবের কারণে নামাজে মেরাজ হচ্ছে না। নফস যদি প্রশিক্ষিত না হয়, তাহলে নামাজে শুধু এক অভ্যাসী রূপ নেবে। তাহলে এই নফস প্রশিক্ষিত, অর্থাৎ প্রশিক্ষণ নিয়ে নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের আধিপত্য থেকে নিজেকে হেফাজত করতে হবে। এই জন্য অবশ্যই গুরুর সহবতে, মুর্শিদের সহবতে আসা জরুরি। এখানে যদি আমরা নফসের আধিপত্য থেকে আমরা বেরিয়ে নিয়ে আসি, তাহলে শুধু নামাজই পড়লাম, একটা অভ্যাসে পরিণত হলো, শুধু একটা অভ্যাস ছাড়া আর কিছুই নেই, কিন্তু নামাজে মেরাজ হবে না, কারণ নামাজে একাগ্রতা নেই। 3 নম্বর যে বিষয়টা, যে কারণে নামাজে মেরাজ হচ্ছে না, 3 নম্বর কারণ হলো গুনাহের আধিপত্য। যারা গুনাহ করতে করতে বেশি করে ফেলেছেন, এখানেও এই গুনাহের আধিপত্য বেশি থাকার কারণেই নামাজে মেরাজ হচ্ছে না। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে, বেশি বেশি তওবা, দৈনিক 100 বার তওবা করতে হবে। তওবা করলেই এই গুনাহের আধিপত্য থেকে নিজে বাঁচিয়া থাকা যাবে, নিজে হেফাজত হওয়া যাবে। তাহলে কি করতে হবে? মানে সবসময় তওবা করতে হবে এবং অনুতপ্ত করতে হবে। এরপরে গুনাহের কালিমা অন্তরের ভারী করে ফেলে। যারা বেশি বেশি গুনাহ করে, এই গুনাহের যে কালিমাটা আছে, গুনাহের যে এই শক্তিটা, সেটা মানুষের কলবকে ভারী করে ফেলে, যার কারণে রুহানি অনুভূতি বন্ধ হয়ে যায়। এই গুনাহের কারণে রুহানি অনুভূতি বন্ধ হয়ে যায়। এই জন্য সে নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু মেরাজ হয় না। এই জন্য গুনাহে থেকে ফিরে আসতে হবে, বারবার তওবা করতে হবে। তওবা ইস্তেগফার কিন্তু গুনাহ মাফের একটা মাধ্যম। 4 নম্বর যে বিষয়টা, যে কারণে মেরাজ হচ্ছে না নামাজে, 4 নম্বর কারণটা হলো যে নামাজে খৌফ নেই। খৌফ মানে কি? ভয়। আমরা নামাজে দাঁড়াই কিন্তু ভয় নেই। আল্লাহ কিন্তু আমার নামাজ দেখতেছেন, এমন একটা ভয় ভিতরে হৃদয়ে রাখতে হবে।
নামাজে শুধু উঠা বসা করলে, শুধু রুকু সাজদা দিলে কিন্তু নামাজ হয় না। নামাজের মাধ্যমে রুকু সাজদা দিতে হবে তরতিবে, তারতিল সহকারে এবং আদবে, ধীর স্থিরভাবে। এবং এটা মনে মনে ভাবতে হবে যে আমি যে আল্লাহকে সেজদা করছি, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে। তাহলে আমি তাড়াহুড়া কার সঙ্গে করি, কার সামনে করি? কারণ আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহর সামনে যে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি, তিনি তো আমাকে দেখতেছেন। তা আমি তাড়াহুড়া করি কীভাবে? অর্থাৎ এমন একটা ভয়, এমন একটা ভীতি হৃদয়ের মধ্যে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। কার সামনে আমি তাড়াহুড়া করছি, কার সামনে আমি অবহেলা করছি, এমন একটা ভয় ভিতরে রাখতে হবে। এই ভয় যদি ভিতরে না কাজ করে, এই ক্ষোভ যদি ভিতরে না থাকে, তাহলে নামাজে মেরাজ হবে না। 5 নম্বর যে কারণে নামাজে মেরাজ হচ্ছে না, 5 নম্বর যে কারণটা, সেটা হলো নামাজের অর্থ বোঝা। একজন লোক যদি নামাজের অর্থ না বুঝে, তাহলে সেই লোকটা শুধু উঠা বসাই করলো, অভ্যাসে পরিণত হলো, কিন্তু নামাজে মেরাজ হবে না, নামাজ হলো না। তাহলে নামাজের অর্থ বুঝতে হবে কি? যে আপনি যে নামাজে গেলেন, যে আপনি প্রথমেই আপনি মসজিদে বা নামাজের মুসল্লায় দাঁড়ালেন, পরে আপনি একটা অঙ্গীকার, একটা শপথ বাক্য পাঠ করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আপনি কি বললেন? এই যে শপথ বাক্য পাঠ করলেন, এটা আপনি কি বললেন? যদি এটার অর্থ আপনি না জানেন, তাহলে হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে না, একটা প্রেম সৃষ্টি হবে না। যেমন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া লা ইলাহা গায়রুক, এর অর্থ কি এটা জানতে হবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, রুকু থেকে বলেন সুবহান রাব্বিল আযীম অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ কি? রাব্বানা লাকাল হামদ, এটার অর্থ কি? আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, এটার অর্থ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, এটার অর্থ কি? এই অর্থ যদি আমরা না জানি, তাহলে নামাজের মধ্যে প্রেম সৃষ্টি হবে না। বান্দা আল্লাহর কি সানা সিফত বর্ণনা করতেছে, আল্লাহর কি প্রশংসা করতেছে, এটা যদি বান্দা না বুঝে, তাহলে কি আল্লাহর সঙ্গে বান্দার প্রেম সৃষ্টি হবে? অবশ্যই না। তাই আগে কি করতে হবে? নামাজের অর্থ জেনে নামাজে দাঁড়াইতে হবে। নামাজের অর্থ জানিয়ে যদি আপনি রুকু সাজদা করুন, তাহলে নামাজের মধ্যে একটা প্রেম সৃষ্টি হবে, আল্লাহর সঙ্গে একটা প্রেম সৃষ্টি হবে। তাই নামাজের অর্থ জানা এটা জরুরি। নামাজের অর্থ জেনে তারপরে নামাজ পড়তে হবে। এই নামাজের অনেকে অর্থ জানা না, শুধু উঠা বসাই করতেছে। এমনও অনেক মুসল্লি আছে, জিজ্ঞাসা করবেন আপনি নামাজ পড়েন কয় বছর যাবত? 40 বছর যাবত। তো 40 বছর যাবত যে নামাজ পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী অর্থ কি? কয়টা অর্থ তো আমি কইতে পারি না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা কি বলছেন? কয়টা তো আমি বলতে পারি না। তাহলে চিন্তা করছেন 40 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু নামাজের অর্থ সে কইতে পারে না। সে কি পড়লো? শুধু উঠা বসাই করলো, এটা কবিতার মতো পাঠ করে আসলো, কিন্তু এটা সে যে কি বললো আল্লাহকে, সে নিজে এটা বুঝলো না। এই জন্য তার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেমের অনুভূতি আসলো না, এবং এটার প্রেমের নামাজের স্বাদও সে বুঝলো না। এই কারণে নামাজের অর্থ জানা খুবই জরুরি। তাই একজন পীর মুর্শিদের কাছ থেকে, আপনারা যারা তরিকা নিয়েছেন, আপনার পীরের কাছ থেকে এই নামাজের অর্থগুলো জেনে নেবেন। যে এই 5টা জিনিস যদি আপনার মধ্যে চলে আসে, অবশ্যই নামাজের মধ্যে মেরাজ হবে। আমি আবার একটু রিভাইজ দিচ্ছি, আবার বলে দিচ্ছি যে 5 কারণে নামাজে মেরাজ হয় না। 1 নম্বর কারণ হলো খুশু খুজুর অভাব, অর্থাৎ নামাজে বিনয় নম্রতার অভাব, অর্থাৎ মনোযোগহীনতা। নামাজের মধ্যে মনোযোগ থাকে না। এই জন্য নবীজি বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নামাজ হবে না হুজুরি কলব ছাড়া। এই হুজুরি কলবটাই হলো খুশু খুজু, অর্থাৎ নামাজে মনোযোগী থাকা। দেহ নামাজে, কিন্তু অন্তর নামাজের বাইরে, এই নামাজ কাজ হইতো না। তাহলে খুশু খুজু থাকতে হবে। 2 নম্বর নফসের অধিপত্য থেকে বেরিয়ে আসতে হবে। 3 নম্বর কারণ গুনাহের অধিপত্য, গুনাহ থেকে বারবার তওবা করে ফিরে আসতে হবে। 4 নম্বর নফসের খৌফ, নফসের খায়সাত, 4 নম্বর হলো নামাজে খৌফ, মানে নামাজের মধ্যে ভয় রাখা, নামাজে দাঁড়িয়ে থাকা, ভয় রাখা। 5 নম্বর হলো নামাজের অর্থ বোঝা, অর্থাৎ নামাজের অর্থ না বুঝলে এই নামাজ হবে না। এই 5টা জিনিস যদি আপনার মধ্যে চলে আসে, অবশ্যই নামাজে প্রেম সৃষ্টি হবে, নামাজের স্বাদ পাবেন, মজা পাবেন, এবং এই নামাজে মেরাজ হবে। প্রিয় দর্শক, আমি সেন্সিটিভ বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনারা সবসময় আমার তরিকার পথ ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, এবং এই ভিডিওগুলো একটু শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন, আপনাদের সব হবে। কারণ অনেকে কিন্তু এই বিষয়গুলো অনেকে পীরের দরবার থেকে তালিম পাচ্ছে না, এই জন্য তারা এইগুলি বুঝতেছে না। এই কারণে আমি কোরআন হাদিসের আলোকে আমি আপনার সামনে তুলে ধরি। যদি আপনারা একটু উপকৃত হন, তাহলে আমার বলাটা, আমার গাওয়াটা, আমার এই গবেষণা করাটা আমার সার্থক হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে এই অনলাইনের মাধ্যমে এই তরিকার পথে একটু সহযোগিতা করতে পারি, এই ভিডিওগুলো আপলোড করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন, এই আশা রেখে আপনার কাছে বিদায় করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।